সবচেয়ে ব্যয়বহুল যে তেল বা গ্যাস খনিগুলো আছে না তুলতে, এই সাথে পাকিস্তানের হলো এই অবস্থা, মানে তেল গ্যাস উৎপাদন করতে প্রচুর টাকা ব্যয় হবে। এর চাইতে ইরান থেকে কিনা পাকিস্তানের জন্য সুবিধা। এই কিছুদিন আগে এই চুক্তি করছে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আনবে, তেল আনবে। এর ভিতরে আমেরিকা কি বলছে যে আমি তোমাদের দেশের থেকেই তেল গ্যাস উঠাই দিতেছি, ইরানের সাথে চুক্তি করা যাবে। কিন্তু এটা তো ইরান মানতেছে না। পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছে সে বলছে যে না, আমার দেশে তো গ্যাস লাগবে, বিদ্যুৎ লাগবে, তেল লাগবে, এর জন্য আমি ইরান থেকে কিনবো পাইপলাইনের মাধ্যমে। আমরা আমার আরো দিতেছে কি, ইরান পাকিস্তান অফার দিচ্ছে ঋণে দেবে। তুমি সারা বছর ব্যবহার করবে, এই বছর ব্যবহার করে পরের বছর যখন ব্যবহার শুরু করবে এই বছরের টাকা দিয়ে ওই বছরের টাকা ব্যবহার করবে। মানে তোমার 6 মাসের কিস্তিতে মনে হয় ঋণে দিতেছে। এখন তো প্রধানমন্ত্রী তো রাজি হচ্ছে না, নিয়ে গেছে ওটা ডাইকে, সেনাপ্রধানমন্ত্রী ডাইকে নিয়ে যা চুক্তি করছে ইরানের বর্ডারের সাথে, ঠিক আছে, পাকিস্তানের যে বর্ডারটা লাগানো এই জায়গাগুলো এই তেল গ্যাসের খনিগুলো। ও এই তো ইমরান খানরা নাকি আবার প্রশ্ন করা হয়েছে যে আমেরিকা যদি আবার চায় ওদের নাভিগুলো ব্যবহার করে আফগানিস্তান বা ইরানে ঝামেলা করতে, সে নাকি মানে এভাবে উত্তরটা দিয়েছে, অফকোর্স নট, অবশ্যই না, কখনোই না, মানে কখনোই না। ব্যাপারটা এরকম ছিল, অ্যাগ্রেশন ছিল। হ্যাঁ, এইগুলার কারণে তারে ভাই সরাই দিচ্ছে ভাই। এই যে বিষয়গুলো এখন দিচ্ছে কোন জায়গায়, ইরানের পাশ যে জায়গাটা আছে বালুচিস্তান, এটার নাম কি জানো, এই জায়গাটা সন্ত্রাসী দমনের নাম করে এই জায়গা থেকে আরব সাগরে চলে যাবে। মানে ওই জায়গা থেকে ডিরেক্ট আরব সাগরে যাবে, মানে বন্দর আছে ওই জায়গায় টাকা খরচ করে আমেরিকা বন্দর বানাচ্ছে আরব সাগর। তেল গ্যাস চলবে ওদের কাছ থেকে নাকি আমেরিকাই কিনবে, আবার ওদেরকেও দিবে, তেল নিয়ে অস্ত্র ধরাই দিবে। বুঝো বিষয়টা। এই যে জায়গাটা দিতেছে এই চুক্তিতে করে আসলো সেনাপ্রধান, এই চুক্তি এই পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে পারবে না। এই ক্ষমতা ওই প্রধানমন্ত্রী নাই, এই ক্ষমতা আছে হলো আর্মি প্রধানের পাকিস্তান। তাইলে বুঝো ক্ষমতা আছে পাকিস্তানে। এখন শাসন ব্যবস্থাটা আমার একদম পছন্দ হয়, ঠিক আছে। এই দেশের সরকার কোনোভাবেই ইসের পক্ষে না, জনগণের পক্ষে না।